হ্যালো বন্ধুরা, মাহি কার্টুন অফিসিয়ালে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। শিবপুর নামক এক গ্রামে রঘু নামে এক কৃষক বাস করত। তার মেয়ে রূপা ও তার বউকে নিয়ে সুখে সংসার করত। তাদের ছিল এক নীলু নামে সুন্দর গরু। নীলুকে রঘু, রঘুশ্রী এবং রঘুর মেয়ে খুব ভালোবাসত। ওই গ্রামে শেষ মাথায় ছিল এক শিব মন্দির। রঘু খুব ভগবানে বিশ্বাস করত, তাই প্রতিদিন সকালে পুজো না করে তার দিন শুরু হতো না। একদিন সকালে রঘুর পুজো দিয়ে বাড়ি ফেরার সময় এক দুষ্টু লোকের সাথে দেখা। কি রে রঘু, আজও ভগবানের পুজো দিতে গিয়েছিলি মেয়েদের মতো? আরে পুরুষ মানুষ হয়েছিস, তাস খেলিস না, জুয়া খেলিস না, আড্ডা দিস না, মদ খাস না, কিসের পুরুষ মানুষ তুই? আরে সবসময় ভগবানকে পুজো দিয়ে কি পাস? আরে ভগবানের নামে কিছু বলো না তুমি। ভগবান আমাকে খেটে খাওয়ার ক্ষমতা দিয়েছে, ওনার আশীর্বাদে আজকের আমার কোনো অভাব নেই। এই বলে রঘু ওখান থেকে চলে যায়। এর ভগবানের প্রতি অগাধ বিশ্বাস, এর ক্ষতি না করলে আমার রাতে ঘুম আসবে না। ওই গরুটার জন্য সংসার চলে, তাই না? ওই গরুটার ক্ষতি করব আমি। ভগবান কি করে বাঁচায় আমি দেখবো। বাড়ি ফিরে রঘু নীলুকে নিয়ে ধান খেতে নাঙল করতে বেরোয়। বাবা বাবা, আমিও যাব, আমাকেও নিয়ে চলো। ঠিক আছে মা, তুইও যাবি? চল তাহলে। কিছুক্ষণ পরে রঘুশ্রী খাবার নিয়ে রঘু ও তার মেয়ের কাছে যায়। ওই গো, খাবার নিয়ে এসেছি, খাবে এসো। মা, আমি একটু নীলুর কাছ থেকে ঘুরে আসি, তারপর খাবো। কি গো রূপার বাপ, রূপার তো বয়স হলো, ওর বিয়ের কথা কিছু ভেবেছো? আরে রূপার মা, তোমাকে তো বলাই হয়নি। কিছুদিন আগে পাশের গ্রামের এক জমিদারের সাথে দেখা হয়েছিল। ওনার নাকি আমার মেয়েকে খুব পছন্দ। 2-4 দিনের মধ্যেই ওনার ছেলেকে নিয়ে রূপাকে দেখতে আসবে। কিছুদিন পর জমিদার তার ছেলেকে নিয়ে রঘুর বাড়িতে রঘুর মেয়েকে দেখতে এলেন। রূপাকে দেখে জমিদারের ছেলের খুব পছন্দ হয়ে যায় এবং 4 মাস পর বিয়ের দিন পাকা করে জমিদার তার ছেলেকে নিয়ে চলে যায়। মেয়ের বিয়ে আর মাত্র 4 মাস বাকি, কি করে বিয়ের জোগাড়জাটি হবে সে খেয়াল আছে তোমার? ভগবানের আশীর্বাদে সব ভালোই ভালোই হবে। আমাদের যা জমানো টাকা আছে আর নীলুকে দিয়ে এই 4 মাস নাঙল করে যা টাকা আসবে তা দিয়ে আমাদের মেয়ের বিয়ে হয়ে যাবে। এসব কথা ওই দুষ্টু লোকটার কানে যায়।
আমাকে কিছু একটা করতেই হবে। ওকে এইভাবে সুখে সংসার করতে দেওয়া যাবে না। ওই দিন রাতে ওই দুষ্টু লোকটি রঘুর বাড়িতে যায় এবং খাবারের সাথে বিষ মিশিয়ে নীলুকে খাইয়ে দেয়। নীলু, মা, শিগগিরই এসো, দেখে যাও নীলুর কি হয়েছে। হায় হায়, আমাদের কি সর্বনাশ হয়ে গেল গো। হে ভগবান, এ তুমি কি করলে? যার থেকে আমাদের ইনকাম হতো তাকে তুমি নিয়ে নিলে। আমি তোমার কি ক্ষতি করেছি? এবার আমি মেয়ের বিয়ে কি করে দেব? নীলু মারা যাওয়াতে মেয়ের বিয়ের টাকা আর জোগাড় হবে না। এই সকল চিন্তায় রঘু ও রঘুর স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়ে। এই অবস্থায় রূপা কি করবে ভেবে না পেয়ে গ্রামের সেই পুরনো মন্দিরে যায় ভগবানের কাছে। হে ভগবান, আমাদের এমন ক্ষতি কেন করলে? নীলুকে তো নিলে আর এখন আমার মা বাবাকেও অসুস্থ করে দিলে। এই অবস্থায় আমি কি করব তুমি বলে দাও ভগবান। আমার বাবা রোজ তোমার পুজো করে, তার এই প্রস্তাব দিলে? এখন তুমিই বলে দাও আমি কি করব। নীলু, ভগবান তুমি সত্যিই আছো। আমাদের এই বিপদের সময় তুমি নীলুকে আবার পাঠিয়ে দিয়েছো আমাদের কাছে। বাবার যে তোমার প্রতি অগাধ বিশ্বাস, সেটা তুমি আজ প্রমাণ করলে। ভগবানের পাঠানো নতুন নীলুকে পেয়ে রূপা মনের আনন্দে বাড়ি ফেরে। মা, বাবা, দেখবে এসো আমি কাকে নিয়ে এসেছি। এ কি কাণ্ড! নীলুর মতো গরু কোথায় পেলি মা? ভগবান পাঠিয়েছেন আমাদের জন্য। বাবা, তুমি যে ভগবানের রোজ পুজো করো, তার ফল পেলে আজ। নীলুকে পেয়ে রঘু ও রঘুর স্ত্রী সুস্থ হয়ে ওঠে। পরের দিন থেকে রঘু আবার আগের মতো জমিতে নাঙল করা শুরু করে দেয়। এসব কথা আবার সেই দুষ্ট লোকটার কানে যায়। রঘু আবার একটা গরু নিয়ে এসেছে। ওটাকেও মেরে ফেলবো আমি। কোনো মতেই ওকে সুখে সংসার করতে দেব না। আজ রাতেই মেরে ফেলবো। দেখি কে বাঁচায় ওর নতুন গরুকে। ওই দিন রাতে দুষ্টু লোকটি আবার যায় রঘুর বাড়িতে। কি হলো? নীলু কেন এত জোরে বারবার ডাকছে? আর ঘন্টার আওয়াজ, শাঁখের আওয়াজ কোথা থেকে আসছে? দেখি তো বাইরে গিয়ে। এ আজকে এত ডাকছে কেন? যত খুশি ডেকে নাও বাছা, তোমাকে তো আজকে মরতেই হবে। তুই
তুই এখানে কি করছিস? আর তোর হাতেও বা ওটা কি? ও, বুঝেছি। তুই তাহলে আমাদের আগের নীলুকে কিছু খাবিয়ে মেরে ফেলেছিস, আবার এই নীলুকেও মারতে এসেছিস। তোকে আজকে ছাড়বো না, তোকে মেরেই ফেলবো। আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। তোমার ভগবানের প্রতি এত ভরসা দেখে আমার খুব রাগ হয়েছিল, তাই আমি এসব করেছি। আমার শিক্ষা হয়ে গেছে, আমি আর কোনোদিন এসব করবো না। আমাকে ছেড়ে দাও। দুষ্টু লোকটি ভুল স্বীকার করে নেওয়াতে রঘু তাকে ছেড়ে দেয়। ভগবান আছে বলেই এবারে নীলু বেঁচে গেল। কিছুদিন পর ভগবানের আশীর্বাদে জমিদারের ছেলের সাথে রূপার খুব ধুমধাম করে বিয়ে হয়ে যায়। তো বন্ধুরা, কথায় আছে না, ভগবানের প্রতি ভরসা রাখলে দেরি করে হলেও ফল পাওয়া যায়।